হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে একটা 2 নাইট 3 ডেজের দার্জিলিং রাউন্ড ট্রিপ প্ল্যান করব। বাজেট হবে টোটাল 5000 টাকা। এবং একটা জিনিস অ্যাসিওর করে দিই, এই ভিডিওটা কমপ্লিট দেখলে এরপর কোনো ট্যুর এজেন্ট বা ট্রাভেল এজেন্টের কাছে যাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। একটা রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং। এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল এবং মোটিভেশনাল হয়। চলুন শুরু করা যায়। এই ভিডিওতে টোটাল 3টে পার্ট আছে। ফার্স্ট হচ্ছে কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কী দেখবেন। ফার্স্ট অফ অল, দার্জিলিং যাওয়ার জন্য আমাদের পৌঁছতে হবে এনজেপি বা শিলিগুড়ি। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনের স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে 400 টাকা। যেহেতু আমরা একটা বাজেট ট্রিপ প্ল্যান করছি, সেই জন্য স্লিপার ক্লাস চুজ করলাম। আপনি আপনার কনভিনিয়েন্স এবং আপনার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আপনি আপনার ট্রেনের টিকিট চুজ করতে পারেন। নেক্সট, এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে গেলাম। ওখান থেকে যেতে হবে দার্জিলিং। ওখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য অনেকগুলো অপশান আছে। শেয়ার কারে যাওয়া যেতে পারে, বাই বাস যাওয়া যেতে পারে, পার্সোনাল কার বুক করেও যাওয়া যেতে পারে। তো ফার্স্ট অপশান, বাই বাস যদি যেতে চাও তাহলে মাত্র 105 টাকা খরচ আছে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড অবধি 105 টাকা। বাসের টাইম হচ্ছে একটা সকাল 7টায় এবং একটা সকাল 8টায়। এরপর নেক্সট অপশান আছে শেয়ার কার। দার্জিলিং মোড় থেকে শেয়ার কারে যাওয়া যেতে পারে দার্জিলিং। তো তার ক্ষেত্রে ভাড়া পড়বে মোটামুটি 200 থেকে 250 টাকা এবং ডিপেন্ডিং অন সিজনস হয়তো 300 350 টাকাও হতে পারে। নেক্সট অপশান হচ্ছে বাই কার। বাই কার তোমরা যদি বুক করো, ছোটো গাড়ি হলে সুইফট ডিজায়ার টাইপের ছোটো গাড়ি হয়েও, তোমরা যদি 3 থেকে 4 জন যাও তাহলে সুইফট ডিজায়ার বা এরম টাইপের ছোটো গাড়ি, এবং এর থেকে বেশি জন যদি যাও তাহলে হচ্ছে 10 সিটার সুমো, বুলেরো এরম টাইপের গাড়িগুলো নিতে পারো। এই ভিডিওতে আমরা কনসিডার করছি যে 7 জনের একটা গ্রুপ। 7 জন কেন? কারণ বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে 6 থেকে 8 জনের গ্রুপ হচ্ছে বেস্ট, কারণ এতে খরচটা অনেকটা ডিভাইড হয়ে যায় এবং পার হেড খরচ যেটা ওটা অনেকটা কম হয়। আপনাদের কাছে বড় গ্রুপ না থাকলে 3-4 জনেও যেতে পারেন, এবং তার থেকে বড় গ্রুপ থাকলেও সেটা আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন নিজেদের মতো। ছোটো 3-4 জনের গ্রুপে ছোটো গাড়ির ভাড়া হচ্ছে মোটামুটি 2500 থেকে 3000 টাকা, এবং তার থেকে বড় গাড়ির ভাড়া হচ্ছে 7 সিটার। আমরা যেহেতু 7 জন কনসিডার করছি, সেই জন্য আমরা বড় গাড়ি কনসিডার করছি। তার ভাড়া হবে 3 থেকে 3500 টাকা অ্যাট ম্যাক্স। এবং এরপরে যদি আরও কেউ লাক্সারি বাড়াতে যায়, ইনোভা বা এই টাইপের যদি আরও লাক্সারি গাড়িতে যেতে যায়, সেখানে 5 থেকে 5,500 টাকা খরচ হতে পারে। দার্জিলিং পৌঁছে গেলাম। এবার জেনারেলি আমরা এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাচ্ছি বিকেলের দিকে বা দুপুরের দিকে, 3:30 4টে, অনেক সময় 5টাও বেজে যেতে পারে ট্রাফিক বেশি থাকলে। এবার থাকার ব্যবস্থা করতে হবে। তো দার্জিলিং ম্যালের আশেপাশে হোটেলগুলো কিন্তু খুব একটু এক্সপেন্সিভ হবে। মোটামুটি 2500 থেকে 3500 টাকা পর্যন্ত কিন্তু পার রুমের ভাড়া পড়বে সিজন অনুযায়ী। সেখানে আমরা যদি একটু দূরে যাই ম্যাল থেকে, মোটামুটি 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে যদি গিয়ে থাকি, সেখানে কিন্তু হোটেল ভাড়াটা অনেকটা কম হয়ে যায়। সেখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু ভালো হোটেল পাওয়া যায়, যেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিনিক হোটেল। তো আমরা এখানে ধরছি যে 1200 টাকা একটা রুমের ভাড়া পড়ছে। হোটেল তো নেওয়া হয়ে গেল। এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সেখান থেকে আমরা যাবো হচ্ছে ম্যালে। এবার সেদিনকে ম্যালে গিয়ে একটা মূল কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওখানে দেখুন অনেকে গাড়ি সাইট সিইংয়ের জন্য অনেকে ডাকে, যে সাইট সিইংয়ের জন্য বা এর জন্য এরকম টাইপের অনেক লোক পাওয়া যায়। কথাবার্তা বলে নেক্সট দিনের জন্য একটা গাড়ি ফিক্স করে নিন। কথা বলে নেবেন যে ভোরবেলায় যাবো টাইগার হিল, এবং তারপর এসে সারা দিনে গোটা দার্জিলিংয়ের কিন্তু সাইট সিইং করবো। ওরা কিন্তু অনেক টাকাই বলবে। আগে দেখে নিন ওরা কত বলছে। আপনি 3000 থেকে 3500 টাকার ওপরে কিন্তু যাবেন না। একজন রাজি না হলে আরও 2-3 জনকে ট্রাই করুন, কেউ না কেউ রাজি ঠিক হয়েই যাবে। গাড়ি ফিক্স করে নেওয়ার পর হোটেলে এসে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। মোটামুটি নেক্সট দিন সকালবেলায় কিন্তু আপনাকে 3:30 থেকে 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি টাইগার হিল পৌঁছতে পারবেন, ওখানে গাড়ির জ্যামটা তত কম পাবেন, তত সামনে অবধি আপনার গাড়ি যাবে। এবার টাইগার হিলে গিয়ে আপনি যদি কপাল ভালো থাকে সানসেট দেখলেন, সানসেট না দেখতে পেলেও যাই হোক ওখানকার ওয়েদারটা এনজয় করে নিয়ে আপনি চলে এলেন হোটেলে। 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন হচ্ছে সাইট সিনে। কোথায় কোথায় যাবেন? 1 হচ্ছে পিস প্যাগোডা, খুব সুন্দর একটা টেম্পল। 2 হচ্ছে বাতাসিয়া লুপ। 3 হচ্ছে ঘুম মনেস্ট্রি। 4 হচ্ছে রক গার্ডেন। 5 নম্বর যে কোনো একটা টি গার্ডেন ওরা দেখিয়ে দেবে। 6 হচ্ছে হিমালয়ান জু। 7 হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো এই কটা জায়গা আপনি কভার করতে পারেন। এই কটা হচ্ছে মেন অ্যাট্রাকশান। এছাড়াও আরও কিছু কিছু ছোটো ছোটো অ্যাট্রাকশান পয়েন্ট আছে, সেগুলো আপনি চাইলে কভার করতে পারেন যদি সময় থাকে। সেই জায়গাগুলো মিস করলে এমন কিছু লস হবে না। নেক্সট হচ্ছে চলে এলেন বিকালবেলার দিকে কি সন্ধ্যের দিকে 5:30 6টার মধ্যে আপনি যদি চলে আসেন ব্যাক, চাইলে আপনি হোটেলেও যেতে পারেন, না হলে ডাইরেক্ট চলে যান ম্যালে। ক্যাভেন্টার্সে যান, কফি এনজয় করুন, মাস্ট ট্রাই। সেখান থেকে যান ম্যালে, পরিবার এবং বন্ধুবান্ধবের জন্য একটু কেনাকাটা করুন, এবং হাতে সময় থাকলে এবং শরীরে এনার্জি থাকলে ডেফিনেটলি মহাকাল মন্দিরটা কিন্তু ভিজিট করে আসুন। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে জায়গাটা। আর ম্যালে শপিং করার সময় ডেফিনেটলি বার্গেনিং করে নিতে ভুলবেন না। নেক্সট চলে আসুন হোটেলে, এবং পরের দিন সকালবেলায় যে গাড়িতে আপনি এনজেপি থেকে দার্জিলিং এসেছিলেন বা যে গাড়িতে সাইট সিন করেছিলেন তাদেরকে বলে দিন আপনাকে আবার এনজেপি বা শিলিগুড়ি ড্রপ করে দেবে, অথবা ওখান থেকে অন্য কোথাও যদি যেতে চান সেখানে ড্রপ করে দেবে। এরপর আসি টোটাল খরচে। পার হেড খরচ হচ্ছে এখানে। চলুন এবার আসা যাক টোটাল এক্সপেন্স
এক্সপেন্সে, যে পার হেড কত খরচ হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজ। মানে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে 5,000-এর ভেতরে হয়ে যাবে ট্রিপটা, সেটা আদৌ সত্যি কিনা। 400 পার পার্সন হচ্ছে আমার ট্রেন ভাড়া। এনজেপি টু দার্জিলিং আমরা গাড়ি ভাড়া ধরেছিলাম 3,500 টাকা, 7 জনের দিয়ে ভাগ করলে সেটা দাঁড়ায় হচ্ছে 500 টাকা পার পার্সন। নেক্সট আমরা ধরেছিলাম হোটেল এক্সপেন্স। হোটেল এক্সপেন্স কিন্তু 1200 পার পার্সন ধরেছিলাম। ডাবল বেডরুমে 1200 হলে এক একজনের 2 রাত্রে খরচ হয় 1200 টাকা। নেক্সট হচ্ছে খাবারের কিন্তু একটা বড় ভূমিকা আছে এখানে। তো পার ডে খাওয়া দাওয়া আমি একটা অ্যাভারেজ হিসেব ধরেছি যে সকালবেলায় ব্রেকফাস্ট এবং চা মিলিয়ে আপনাদের খরচ হতে পারে 100 টাকা, তার মধ্যে 20 টাকা চা এবং 80 টাকার মধ্যে আশা করি একটা ব্রেকফাস্ট আপনাদের হয়েই যাবে। নেক্সট হচ্ছে লাঞ্চ 200 টাকা, যে কোনো রকম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে খাওয়া দাওয়া করলে 200 টাকার মধ্যে কিন্তু লাঞ্চ হয়ে যাবে। ইভিনিং স্ন্যাক্স চা এবং অন্যান্য স্ন্যাক্স মোটামুটি 100 টাকা, আবার সেম হিসেব 20 টাকার একটা চা এবং বাকি স্ন্যাক্স 80 টাকার মধ্যে হয়ে যাবে। লাস্ট হচ্ছে ডিনার, একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে খাওয়া দাওয়া করলে কিন্তু 200 টাকার মধ্যে আপনার ডিনার কমপ্লিট হয়ে যাবে। টোটাল একদিনের খরচ হচ্ছে 600 টাকা, এবং আমরা যেহেতু 2 দিনের হিসাব করছি সেহেতু সেখানে দাঁড়াচ্ছে আমার হচ্ছে 1200 টাকা পার পার্সন খাওয়া দাওয়াতে। ডেফিনেটলি খাওয়া দাওয়াটা আপনি যদি লাক্সারি জায়গা থেকে করেন বা একটু বেশি প্রিমিয়াম জায়গা থেকে করেন সেখানে কিন্তু খরচটা অ্যাড হবে। নেক্সট হচ্ছে রিটার্ন টু এনজেপি। আমরা 3,500 টাকা ভাড়া দিয়ে দার্জিলিং এসেছিলাম, তো সেরকমই ভাড়া অ্যাজিউম করে চলবো যে এনজেপি টু দার্জিলিং 3,500 টাকা পার পার্সন, 500 টাকা আবার সেম খরচ, এবং এনজেপি থেকে শিয়ালদা বা হাওড়া যে কোনো ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসে কিন্তু আবার 400 টাকা ধরলাম। এটা টোটাল সাম আপ করলে দাঁড়ায় হচ্ছে 4,700 টাকা। তা আপনি 4,700 টাকা যদি বাজেট নিয়ে যান তাহলে কিন্তু আরামসে আপনার দার্জিলিং ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি আরও 300 টাকা এক্সট্রা এই জন্য ধরেছি যে কোথাও পার্কিং ফিজ, কোথাও এন্ট্রি ফিজ, কোথাও এক্সট্রা মোমো চা এই সমস্ত খাওয়া, বা কিছু বাইরে বেরোলেও পারিপার্শ্বিক খরচা কিছু থেকেই যায়, মিসলেনিয়াস খরচা যেগুলো আলাদা করে হিসেব করা হয় না, যার জন্য আমি 300 টাকা এক্সট্রা রেখেছি মিসলেনিয়াস খরচ। সো টোটাল এইভাবে 5,000 টাকার মধ্যে আপনি কিন্তু পুরো দার্জিলিংয়ে একটা 2 রাত 3 দিনের ট্রিপ আরামসে কমপ্লিট করে আসতে পারবেন। এছাড়া আপনাদের কাছে যদি এক্সট্রা ছুটি থাকে বা কোনো কাস্টমাইজ প্ল্যান বানাতে চান তাহলে ডেফিনেটলি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমি একটা কাস্টমাইজড প্ল্যান অ্যাজ পার আপনার রিকোয়ারমেন্ট বানিয়ে দিতে পারবো। একটু নিরিবিলি এবং শান্ত পরিবেশে পার্ক এনজয় করার জন্য অনেকে অফবিট ডেস্টিনেশন পছন্দ করেন। নেক্সট ভিডিওতে আমি দার্জিলিংয়ের আশেপাশে কিছু অফবিট ডেস্টিনেশনে খোঁজ দেবো, এবং যারা অফবিট ডেস্টিনেশন পছন্দ করেন তারা ডেফিনেটলি নেক্সট ভিডিওটা চেক আউট করুন। যারা অর্থনৈতিকভাবে চ্যানেলটার পাশে থাকতে চান তারা জয়েন বাটনটা প্রেস করে চ্যানেলটার পাশে দাঁড়াতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর এরকমই আরও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।